সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশের পর আমরা গতকালই দেখেছি চূড়ান্ত নথি যাচাইয়ের কাজ শুরু করেছেন বিচারকরা। আর এই আবহে আজ ফের সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি 3 সদস্যের বেঞ্চে শুনানি। এসআইআর এর চূড়ান্ত যাচাই পর্বের মধ্যে আজ ফের শুনানি। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, শুনানি কখন শুরু হবে কি জানতে পারছো? দেখো, শুনানির জন্য কোনো সময় নির্দিষ্ট করা হয়নি। মাননীয় প্রধান বিচারপতি এবং বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির এই যে বিশেষ বেঞ্চ, সেই বেঞ্চে আজকে শুনানি হবে এবং যে সিরিয়াল নম্বর রয়েছে সুপ্রিম কোর্টে সেটা অনুযায়ী 301 নম্বর সিরিয়ালে রয়েছে এই মামলাটি। ফলে এই মামলার শুনানি কিন্তু যে কোনো মুহূর্তে সুপ্রিম কোর্টে হতে পারে। তুমি জানো যে এর আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে গত শুক্রবার যে নির্দেশ দেওয়া হয়, সেই নির্দেশের পরবর্তী ফলো আপের জন্য এই মামলাটি কিন্তু মার্চ মাসে তার শুনানি হবে, তার দিন ধার্য করা হয়। কিন্তু আমরা গতকালই দেখলাম যে সুপ্রিম কোর্টের যখন মামলার ক্রমতালিকা বেরোলো, তারপরে এই মামলার শুনানি যেটা রয়েছে সেটা এগিয়ে আনা হলো, অর্থাৎ আজকে শুনানি হবে। এখন কোন পরিস্থিতিতে এই মামলা এগিয়ে আনা হলো বা কেন সুপ্রিম কোর্ট এই মামলা আজকে শোনবার প্রয়োজন মনে করলেন, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং আইনজীবীদের কাছেও কোনো সুস্পষ্ট ধারণা নেই যে কেন এই মামলার শুনানি আজকে এগিয়ে আনা হলো। তবে আইনজীবীদের একাংশের মতে তারা বলছেন যে গত শুক্রবার যখন এই নির্দেশ দেওয়া হয়, সেই নির্দেশের পরে কলকাতা হাইকোর্ট কিন্তু এই বিষয়টাতে সক্রিয় হয়ে ওঠে। তার কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকেই কিন্তু বিচার বিভাগকে সক্রিয় করার জন্য বলা হয়েছিল। ফলে সেই প্রেক্ষিতে তুমি দেখতে পেয়েছো যে গত শনিবার, রবিবার এবং সোমবার অর্থাৎ গতকাল এই 3 দিন কিন্তু একাধিক কার্যক্রম কলকাতা হাইকোর্টে হয়েছে। মাননীয় প্রধান বিচারপতি দফায় দফায় মিটিং করেছেন। 2টি বৈঠক কিন্তু ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে হয়েছে। ফলে এই পর্যায়ে দাঁড়িয়ে তুমি দেখতে পেয়েছি যে জুডিশিয়াল অফিসারদের যে লিস্ট, সেই লিস্টও পাঠিয়ে দেওয়া হয়েছে। কালকে সকাল থেকে একটা সমস্যা তৈরি হয়েছিল যে এই যে লগইন আইডি এবং পাসওয়ার্ড, অর্থাৎ যে মাননীয় বিচারকরা এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে, যারা এই কাজ করবেন, তাদের এই গোটা বিষয়টাতে যে লগইন আইডি এবং পাসওয়ার্ড দরকার, সেইটা তাদের ছিল না। কিন্তু কালকে সন্ধ্যের মধ্যে এই বিষয়টা কিন্তু নিষ্পত্তি হয়ে যায়। ফলে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের এই নির্দেশকে মানতে গিয়ে কলকাতা হাইকোর্টের আদৌ কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা বা সুপ্রিম কোর্টের তরফে কোনো নির্দেশিকার প্রয়োজন রয়েছে কিনা, সম্ভবত সেইটা নিশ্চিত করবার জন্য সুপ্রিম কোর্টে আজকে এই মামলার শুনানি হতে পারে, এমনটা আইনজীবীদের একাংশ বলছেন। ফলে এই মামলার শুনানি যতক্ষণ না শুরু হচ্ছে সেই সময় পর্যন্ত নির্দিষ্ট কোন কারণের জন্য এই আজকে শুনানির দিন ধার্য করা হয়েছে সেইটা এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। কিন্তু একটা জিনিস তুমি বুঝতে পারছো যে সুপ্রিম কোর্ট তারা কিন্তু চান মাননীয় প্রধান বিচারপতি, যিনি বারবারই এই মামলার শুনানির সময় বা বিহারের এসআইআর মামলার শুনানির সময়ও তিনি কিন্তু স্পষ্টতই বলেছেন যে এসআইআর এর যে প্রক্রিয়া রয়েছে সেটা কোথাও আটকানো যাবে না এবং এসআইআর এর প্রক্রিয়া গোটা দেশে একেবারে নির্দিষ্ট যে টাইমলাইন রয়েছে সেই টাইমলাইনের মধ্যে শেষ করতে হবে। এবং তার পাশাপাশি তিনি কিন্তু খুব স্পষ্টত মাননীয় প্রধান বিচারপতি বলেছেন এবং এ রাজ্যের যারা আইনজীবী ছিলেন তাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে সময় মতো এসআইআর শেষ না হলে সেক্ষেত্রে কিন্তু ভোটের যে দিন রয়েছে সেটা পিছিয়ে যেতে পারে। ফলে এর যে গোটা কনসিকুয়েন্সেস বা এই ভোট পিছিয়ে গেলে বা নির্বাচিত সরকারের মেয়াদ শেষ হয়ে গেলে কি হতে পারে তার কনসিকুয়েন্সেস, সেটাও কিন্তু মাননীয় প্রধান বিচারপতি তিনি বারবার আইনজীবীদের মনে করিয়ে দিয়েছেন। ফলে এই প্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্টের এই যে শুনানি রয়েছে সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ফলে সুপ্রিম কোর্টের শুনানির প্রক্রিয়া শুরু হলে তারপরে স্পষ্ট হবে যে আজকের এই দ্রুত শুনানির কারণ কি। ধন্যবাদ স্বর্ণালী। এসআইআর নথি যাচাইয়ের চূড়ান্ত প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রধান বিচারপতি নিযুক্ত বিচারকরা তারা কিন্তু গতকালই সুপ্রিম কোর্টের নির্দেশে সেই কাজ শুরু করেছেন। ইতিমধ্যেই 200 জনকে লগইন আইডি দিয়ে দেওয়া হয়েছে। জুডিশিয়াল অফিসারদের প্রায় 60 লক্ষ ভোটারের আবেদনের নিষ্পত্তি করতে হবে বলে কমিশন সূত্রে খবর। নথি যাচাই সহ আবেদনের নিষ্পত্তি করবেন 200 জন জুডিশিয়াল অফিসার। সবথেকে বেশি আবেদন পড়েছে মুর্শিদাবাদে, তারপরে তালিকায় রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, আর সবথেকে কম আবেদন জমা পড়েছে ঝাড়গ্রাম জেলায়। জুডিশিয়াল অফিসারদের সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। গতকালও সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সোমবার থেকে কাজ শুরু করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশন সূত্রে দাবি প্রায় 60 লক্ষ ভোটারের আবেদনের নিষ্পত্তি করতে হবে।
200 জন জুডিশিয়াল অফিসার সেই কাজ করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার থেকে কাজ শুরু করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। কাজ কি শুরু হলো? হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে। সোমবার বিকেলে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। কিন্তু কত সংখ্যক আবেদনের নিষ্পত্তি করতে হবে তাদের? সোমবার রাতে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে প্রায় 60 লক্ষ ভোটারের আবেদনের নিষ্পত্তি করতে হবে। 200 জন জুডিশিয়াল অফিসার সেই কাজ করবেন। প্রয়োজনে জুডিশিয়াল অফিসারের সংখ্যা বাড়ানো হবে। আবেদনের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, তারপরেই রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা। সবথেকে কম আবেদন জমা পড়েছে ঝাড়গ্রাম থেকে। সূত্রের দাবি, জুডিশিয়াল অফিসারদের সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। শুক্রবার সুপ্রিম কোর্ট কার্যত বুঝিয়ে দেয় চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখে প্রকাশিত হচ্ছে। প্রয়োজনে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নাম যোগ করা যেতে পারে। এই প্রেক্ষাপটে কমিশন সূত্রে দাবি, শুনানি নিষ্পত্তির উপরে নির্ভর করছে সাপ্লিমেন্টারি তালিকা। জুডিশিয়াল অফিসাররা তারা যে এই নিষ্পত্তি করবেন তাই নয়, এই নিষ্পত্তির পিছনে কেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে বা কেন তাদেরকে রিজেক্ট করা হচ্ছে, এই গোটা বিষয়টার জন্য কিন্তু একটা কমেন্ট বক্স থাকবে জুডিশিয়াল অফিসারদের জন্য। এবার কার্যত নজিরবিহীনভাবে ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। তবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনী আগে আসছে ঠিকই, তাদের যথাযথভাবে কাজে লাগানো হবে তো? এই প্রেক্ষাপটে সোমবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও সিও দপ্তরে বৈঠক হয়। সূত্রের দাবি, সোমবারের বৈঠকে সিইও জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না, এদের আনাই হচ্ছে কাজ করানোর জন্য। কেন্দ্রীয় বাহিনীর কাজের উপর নজর রাখবেন অবজারভার এবং ডিজিপি। পুলিশ অবজারভার যেটা আছে রিকমেন্ডেশন দিয়েছেন কি যে সেন্ট্রাল ফোর্স আসছে যেটা মুভমেন্ট করবে ও গাড়ির মধ্যে জিপিএস ট্র্যাকিং থাকবে, কোথায় কোথায় যাচ্ছে নিয়ে যাচ্ছে, কোথায় কোথায় আপনার পেট্রোলিং হচ্ছে নিয়ে হচ্ছে, এটা খবর থাকবে তাকে অল এরিয়াস কভার হতে পারবে। আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে, ওনার যে হবে আমরা ইমপ্লিমেন্ট করব। আমাদের সবাইদের আছে ইলেকশন আমরা ভালোভাবে করাবো। বৈঠকের পর এই নিয়ে বিশেষ কোনো মন্তব্য করেননি সিআরপিএফ এর আইজি। डिप्लॉयमेंट नहीं फाइनल हुआ है, उसके लिए अब क्या बात? फिर मीटिंग हुआ, ये प्रिपरेटरी मीटिंग था। এর মধ্যে সোমবার বহুতলের আবাসিকদের সঙ্গে জনসংযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যার পোশাকি নাম ছিল কলকাতা মহানগর হাইরাইজ সম্মেলন। সেখানে তিনি বলেন, আমাদের পক্ষে ভোট দিন বা বিপক্ষে, কিন্তু নিশ্চিতভাবে ভোট দিন। ভোট দেওয়ার অধিকার, মসৃণভাবে ভোটের পথ তৈরি করবার অধিকার, এটা তো আছে। সেই অধিকারকে যারা বাজেয়াপ্ত করতে চাইছেন, আমরা বলছি তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য 100% বুথে আসুন। আমার পক্ষে ভোট দিন, যদি মনে করেন আমার বিপক্ষে ভোট দিন, কিন্তু বুথে আসুন। এই জনসংযোগ কর্মসূচি থেকে শ্রমিক ভট্টাচার্য বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে যারা ধ্বংস করছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অনির্বাণ বিশ্বাস ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।